এখনো ফিরাউনের লোকেরা বেরাদা মুসলমান আমার গেটে গার্ড দিয়ে রয়েছে। সেই পানি ইসরায়েলের বেরাদা মুসলমান মহিলাগুলো গর্ভবতী ছিল, মহিলাগুলো বেরাদা মুসলমান প্রেগনেন্ট ছিল রে। সেই মহিলার যেমনই বেরাদা মুসলমান আমার একটা সন্তান হয়েছে, ফিরাউনের লোকেরা বলল শুনো রে, ও শুনে নাও শুনে নাও, তোমার কোলে কে রয়েছে বলো, আজকে তোমার কি হয়েছে বলো। সেই সময় বানি ইসরায়েলের মহিলা বলেছিল আজকে আমার সন্তান দুনিয়াতে এসেছে। যেমনই বলেছে সন্তান দুনিয়াতে এসেছে বাবা গো, সেই মহিলার কাছ থেকে ছেলেটাকে নিয়া ফেরাউন বদমাইশের লোকেরা বাবা মায়ের সামনে একটা আছাড় মেরে দিল। ছোট বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়াতে এলো, আর যেমনই এসেছে বাবা বাচ্চাটাকে নিয়ে ফেরাউনের লোকেরা পুলিশেরা বাবা আছাড় মেরে দিয়েছে। আচ্ছা বাবা বলো রে, তোমার সামনে যদি তোমার সন্তানকে মেরে দেয় সহ্য করতে পারবা? পারবা? কোন মা বেরাদা মুসলমান আমার মায়ের সামনে যেমনই মেরেছে মা ডুকরে ডুকরে কান্দে। এ ফিরাউনের লোকেরা তোমরা এরকম কেমন করলারি? আজকে আমি 9 বছর পরে সন্তান পেয়েছি, আজকে আমি 10 বছর পরে সন্তান পেয়েছি। মা বাবা বলো রে, আজকে কত যুবক আছে কি নাই বাবা সন্তান হয় না? কত লোকের আছে 9 বছর 3 বছর 10 বছর ডাক্তার পানি কাটে তাও সন্তান বাবা সন্তান হয় না। সেই মহিলার সন্তান হয়েছে, আছাড় মেরে দিয়েছে, মা জনম দুঃখিনী কান্দি। আর একজন মহিলার সন্তান হয়েছে বানি ইসরায়েলের মহিলার বাবারে যেমনই একজন সন্তান হয়েছে, ফিরাউনের লোকেরা বলে বলো রে আজকে তোমার কি হয়েছে? বলে আজকে আমার সোনা মানিক এসেছে, আজকে আমার জনম দুঃখিনী বেটা এসেছে, যেই বেটাকে আমি 9 মাস 10 দিন পেটে রেখেছি, আজকে আমার সেই লাল এসেছে, আমি 20 বছর পরে পেয়েছি। বলে দাও 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 রে বানি ইসরায়েলের মহিলা তোমার সন্তানটাকে দাও। মহিলা বাবারে যেমন সন্তান দিয়েছে বদমাইশের লোকেরা ছোট্ট বাচ্চাটার ছোট্ট মাসুম শিশুটার মাথাটাকে ঘুরিয়ে দিয়া জ্যান্ত আছাড় মেরে দিল। যেমনই আছাড় মেরেছে বাচ্চাটা দুনিয়া ছেড়ে দিল বাবারে। মা যে বাচ্চাটার গায়ে যাবরি হাত দেয়, বাচ্চা না বাচ্চা মারা গেছে। মা বাচ্চাটাকে কোলে উঠিয়ে দিয়ে দিয়ে কান্দে, সোনা মানিকিরি আমি তোমাকে আজকে 9 বছর পরে পেলাম রে লাল। এই ফেরাউন বদমাইশের লোকেরা তোমাকে মেরে দিল। মা শুধু আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ গো অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ গো রব্বুল আলামিন। আজকাল এই ফিরাউনের হাত থেকে আজকে আমাদের সন্তানগুলোকে বাঁচাও বাবা। 2টা ছেলে মারা হলো রে, আবার অন্য মহিলা সন্তান হয়েছে। বদমাইশের লোকেরা দৌড়াতে দৌড়াতে চলে গেল। বলো রে বলো আজকে তোমার কি হয়েছে? আজকে আমার বেটা এসেছে। যেমনই বলেছে আমার বেটা এসেছে, মহিলাকে বলে দাও তোমার ছেলেটা। ছেলে নিয়েছে বাবা, আবার মুন্ডুটাকে ঘুরিয়ে মাকে মায়ের সামনে আছাড় মেরে দিল। মা কান্দে আহারে এরকম করে আবার সন্তানকে মারতেছো, এরকম করে তোমরা আমার সন্তানকে মারবা। আমি আগে জানি না, আমি এরকম যদি জানতাম তোমার হাতে দিতাম না। মা জনম দুঃখিনী বলতাম আমাকে মেরে দাও, কিন্তু আমার সন্তানকে মারিয়ানা বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার মা এই বলে দোয়া করে কান্দে কান্দে। এইদিকে মুসা কালিমুল্লার মা গর্ভবতী রয়েছে। মুসা কালিমুল্লার মা মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম অত ইজ্জু মানতাস অত জিল্লু মানতাস, আল্লাহ আমাদের বানি ইসরায়েলের মহিলাদের সন্তান হয়েছে, আল্লাহ আমাদের মহিলাদের সন্তানকে আল্লাহ গো এক এক করে মেরে দিল রব্বুল আলামিন। আজকে আমিও গর্ভবতী আছি, আমার
সন্তানকে যদি মেরে দেয় আল্লাহ, আমি কি করব রব্বুল আলামিন। মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে। বনি ইসরাইলের প্রত্যেক বাড়ি 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 রে বেরাদার মুসলমান, সেই সময় বাবা পাহাড়া লেগে দিছিল রে বাবা আমার। আল্লাহর কাছে দোয়া করতে করতে মুসা কালিমুল্লাহর মা আমার চুলোর কাছে রুটি পাকায়, আখার কাছে রুটি পাকায়। আমার রব্বুল আলামিন বলল, ওগো দোস্ত, ওগো মুসা নবী, তুমি আর মায়ের পেটে থাকো না, তুমি আর মায়ের পেটে থাকো না। আমি অর্ডার দিলাম, তুমি এখনই পৃথিবীর জমিনে তুমি চলে যা। জোরে বলুন। আমার আল্লাহর অর্ডার হলো, মুসা নবী আমার দুনিয়াতে চলে এলো। মা সন্তানটাকে নিয়ে কান্দে, বেটা রে এ লাল তুমি এখন এলা বেটা, আমার গেটের সামনে ফেরাউনের লোক দাঁড়িয়ে আছে, লাল রে তোমাকে যদি দেখতে পাই রে বেটা তোমাকে আছাড় মেরে মেরে ফেলে দেবে। আমি জনম দুঃখিনী মা, আমি আমার সন্তানকে মারতে দেব? বাবা রে কোনো জায়গায় কোনো ক্ষতি যদি হয় বাবা বলবে আমাকে মেরে দাও, আমার সন্তানকে মারিও না। বাবা বলবে আমাকে যত আঘাত দিবা দাও, আমার সন্তানকে দিও না। মা কেন্দে কেন্দে বলবে শুনো রে, আমাকে যত আঘাত দেওয়া থাকলে দিয়ে দাও, কিন্তু আমার সোনার টুকরা কলিজার টুকরাকে দিও না। মা নিজে ছেলের জন্য মরতে রাজি, তাই তো নাকি? হ্যাঁ কি নাকি? আরে 10 মাসে 10 দিন মায়ে আরে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খায়া মোরা ভাবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে অসুখ হলে দেখি চাইয়া, ওরে মা রইছে মোর ওরে বিছানায় বুয়া রে, বলে আল্লাহ আমারে মরণে লাগো, সন্তানের লইও না। জোরে দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ব দগরি মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। মা কান্দে, আল্লাহ গো আজকে আমার সন্তান হলো, তো সন্তানকেও বাঁচাতে হবে, হ্যাঁ কিনা বাবা? জ্বলন্ত চুলো ছিল বাবা, সেই চুলো থেকে হাঁড়িটা সরিয়ে নিল, আর মুসা নবীকে বেরাদার মুসলমান আমার ছোট্ট বাচ্চা মুসা নবী আমার, সেই মুসা নবীকে আমার রেশমের কাপড় দিয়ে প্যাক করিয়ে দিল, হাত মাকে ভালো করে প্যাক করিয়ে দিয়ে মা বলে আল্লাহ গো আমি আমার ছেলেকে অন্যজনের হাতে মৃত্যু দেখতে পারবো না, আমি আমার নিজের ছেলেকে আমি নিজে জ্যান্ত মেরে দেব। মুসা কালিমুল্লাহর মা মুসা নবীকে চুলোর ভিতরে পুড়ে দিল বেরাদার মুসলমান, চুলোর ভিতরে ভরে দিয়ে হাঁড়ি চাপিয়ে দিল। মা দৌড়ায় দৌড়ায় কান্না করে, দৌড়ায় কান্না করে, কিন্তু মায়ের দিল মানবে না, মায়ের দিল মানবে না। মা খালি বলে আল্লাহ গো আমার ছেলের চামড়া পড়ে গেছে আমি জানি, আমার ছেলের মাথার চুল পড়ে গেছে আমি জানি, আমার ছেলের মাংস পড়ে গেছে আমি জানি, কিন্তু আমি জনম দুঃখিনী মা, আমার ছেলে হাড্ডিগুলো দেখে আমি সাবুর করে নেব। তাই জন্য মুসা কালিমুল্লাহর মা এইদিকে ওইদিকে এইদিকে ওইদিকে দৌড়া দৌড়ি করে, মায়ের দিল মানে না। মুসা নবীর মায়ের দিল মানলো না রে বাবা। যেমন এরকম হয়েছে মুসা কালিমুল্লাহর মা বলে আল্লাহ আমি আমার ছেলের হাড্ডি দেখব, আমি আমার ছেলের হাড্ডিগুলো দেখে সহ্য করে নেব। বাবা রে হ্যাঁ চুলোর কাছে গেল, চুলোর কাছে যে যেন ডুকরে ডুকরে কান্দে। ফিরাউনের লোকেরা তোমরা এরকম করে দিলাম, তোমরা আমার ছেলেকে এরকম করে তোমরা মেরে দিলাম। মায়ের দিল মানল না, চুলো থেকে হাড়ি যেমন সরাতে যাবে আমার রব্বুল আলামিন বলে ও গো মুসা নবী শোনো গো, তোমার মা তোমাকে চুলোতে পোড়াবার জন্য ফেলে নাই, তোমার মা তোমাকে জ্বালাবার জন্য ফেলেনি, তোমার মা তোমাকে বাঁচাবার জন্য ফেলেছে। তোমার মা যেমনই হাড়ি সরাবে চুলো থেকে একটা হাত নাড়া দিয়ে দিবা। জোরে বলুন। যেমনই হাড়ি সরিয়েছে বাবা চুলো থেকে হাত নাড়া দেয়, জোরে বলুন আল্লাহু আকবার। বাবা গো নবীগণদের পাওয়ার জানো না আব্বারে আমার। মুসা কালিমুল্লাহর মা বেরাদার মুসলমান ছেলেকে উঠালো, ছেলেকে নিয়ে বাবা টুকরে টুকরে কান্দে, ছেলেকে নিয়ে বাবা কাঁদবে কি কাঁদবে না? জোরে বলো, কাঁদবে না? বাবারে আজকে আমি বেরাদার ঈদের দিন জলসাতে বারো হয়েছি, আর আজকে আমি 4 চাকাতে পিছে যদি যাই বাবা আমার হাড্ডিগুলো পিছে যাই, আমি যদি পুরা পিছে যাই আমার বাবা মালদা থেকে এসে বলবে কিনা যে আমার ছেলের জামা আছে কিনা দাও, বলবে না?
আজকে যদি আমি এখানে মারা যাই তো আমার আব্বা এসে বলবে না আমার ছেলের জামা কাপড়গুলো দাও, কোথায় আমার ছেলের জামা কাপড়গুলো দেখবো, আমার ছেলের জামা কাপড় সুটকেস বাক্স যত আছে আমি দেখবো। বাবার দিল মানবে না রে বাবা, ভাইয়ের দিল মানবে না। মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করে করে বলে আল্লাহ এখন তো আমার ছেলে বাঁচলো, আমার ছেলেকে বদমাইশের হাতে দেব না, আমার ছেলেকে কি করব। গায়েব থেকে আওয়াজ আসে খাতুন, মুসা নবীর মায়ের নাম হলো খাতুন। ও খাতুন শোনো গো, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে নীল দরিয়ায় ভাসিয়ে দাও। কোন দরিয়ায়? আচ্ছা বাবা বলো রে, তুমি যদি 9 বছর পরে যদি একটা সন্তান পাও ডাক্তার খরচা করিয়া, আর সেই সন্তানকে যদি নদীতে ভাসাও তোমার কত বুকটা চিড়ে যাবে রে, তোমার কত বুকটা কানবে। মুসা নবীর মা সেই সময় বলেছিলেন আল্লাহ গো আমার ছেলেকে আমি নদীতে ভাসাবো, আমার ছেলেকে আমি দাঁড়িয়াতে ভাসাবো, কিন্তু আমার কাছে বাক্স নাই, সিন্ধুক নাই। কি নাই? ঘটনাটা লেখা আছে বাবা কাসাসুল আম্বিয়াতে, যদি না হয় ব্রাদার মুসলমান ঘরে চলে দেখিয়ে দিব। কাসাসুল আম্বিয়া কিতাবের নাম। ও আমার বাবা সোনা মানিকেরা রে, মনোযোগ দিয়ে শোনো রে বাবা, মুসা নবীর মায়ের কাছে বাক্স নাই, সিন্ধুক নাই যে মুসা নবীকে ভাসাবে। কোথায় যাবে? আব্বা আমার সোনা মানিকেরা রে, মুসা নবীর মা খাতুন এক করে চলে গেলেন বাবারে আমার, সেই বানি ইসরায়েলের বাড়ি চলে যায়। কে আছো বলো, আমাকে কি একটা বাক্স বানিয়ে দিবা, আমাকে কি একটা সিন্ধুক বানিয়ে দিবা? সেই লোকটা বলে আমি জানি না। আর একজন লোককে বলে শোনো গো, আজকে আমার প্রাণের সন্তান কলিজার টুকরা কি, যেই ছেলেকে আমি 9 মাস 10 দিন পেটে রেখেছি, সেই সন্তানকে আমার নীল দরিয়ায় ভাসাতে হবে। কেউ আছো আমাকে একটা বাক্স বানিয়ে দিবা? প্রত্যেক বাড়ি ঢুকে বাবারে সবাই বলে বাক্স বানাতে জানি। আমার সঙ্গে কথা বলেন, জানি। মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, কি করব। চলে আসে রাস্তা দিয়ে আমার রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম জিবরিল আমিনকে ডেকে বলে ও গো জিবরিল, ও জিবরিল আমিন শোনো গো, তুমি আর লেট করিও না, তুমি আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, তুমি মানুষ রূপে দাঁড়িয়ে থাকবা, আর মুসা নবীর মা যেমনই বাক্স বানাতে চাইবে তুমি একটা বাক্স বানিয়ে দিয়ে দিবা। জোরে বলুন। সমস্ত বাড়ি ঘুরে চলে আসে রাস্তা দিয়ে। শেষের সময় আব্বা গো একজন দাঁড়িয়ে আছে, মুসা কালিমুল্লাহর মা খাতুন বলে হুজুর কি হয়েছে? হুজুর গো একটা কি আমাকে বাক্স বানিয়ে দেবেন, একটা কি আমাকে সিন্ধুক বানিয়ে দেবেন? বলে কেন? বলে বাক্সটা যদি বানিয়ে দিতেন খুব ভালো হতো, বাক্সটা যদি বানিয়ে দিতেন তাহলে আমি আমার সন্তানটাকে পুরে আমি নদীতে ভাসিয়ে দিতাম, বাক্সটা যদি বানিয়ে দিতেন তাহলে আমার সন্তানকে ধরে আমি নদীতে ভাসিয়ে দিতাম। এই বলে বেরাদা মুসলমান সোনা মানিকেরা, জিবরিল আমিন তো সেই জন্য এসেছে বাক্স বানাবার জন্য। জিবরিল বাক্স বানিয়ে দিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহর মা ব্রাদার মুসলমান আমার টুক 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 করিয়া বাবা বাড়ি চলে গেল রে, বাড়ি চলেছে বাবা। বাক্সতে ভালো করে রেশমের কাপড় বিছাই, বাক্সতে ভালো করে রেশমের কাপড় বিছাই। মুসা কালিমুল্লাহর বোন মারিয়াম বলে মা, ও মা তুমি বাক্সতে কিসের জন্য রেশমের কাপড় পাচ্ছ, বাক্সতে কিসের রেশমের কাপড় বিছাচ্ছ মা? বলে বিটি রে জিজ্ঞেস করো না রে লাল, জিজ্ঞেস করো না রে বেটি, জিজ্ঞেস করো না। মা বলে কেন কেন মা গো? বলে বেটি দেখো দেখো এই জন্য বাক্সতে রেশমের কাপড় বিছাচ্ছি, এই বাক্সতে তোমার মুসাকে ভাসাবো, তাই জন্য বাক্সতে রেশমের কাপড় বিছাচ্ছি। মুসা কালিমুল্লাহর বোন মারিয়াম কেন্দে কেন্দে বলল মা গো,
মা গো, ও জনম দুঃখিনী মা, আজকে কয়েক বছর পরে মা তুমি সন্তান পেয়েছো মা। আজকে কয়েক বছর পরে সন্তান পেলাম মা। আর সেই সন্তানটাকে তুমি নদীতে ভাসাবা, সেই সন্তানটাকে তুমি বাক্সতে ভাসিয়ে দিবা। বলে হ্যাঁ হ্যাঁ বেটি। ফেরাউনের ডরে, কার ডরে? কার ডরে ভাসাচ্ছে? আর আমার দিকে দেখেন, এই বাপ, কার ডরে ভাসাচ্ছে? ফেরাউনের ডরে। বেরাদার মুসলমান আমার, বাক্সটাকে নিয়ে চলে গেল, নদীতে চলে গেল বাবা। নদীতে যাইয়া মুসা কালিমুল্লার মা, বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমার সোনামানিক শুনে যাও রাত্রিবেলা বেরাদার আমার আব্বার আর আমার মুসা কালিমুল্লার বোন মারিয়াম বলে মা তুমি নদীতে নেমে গেলা। মুসা নবীর মা নদীতে নেমে গেল। আচ্ছা বাবা বলো রে, তোমার ছেলেকে তুমি যদি নদীতে ভাসিয়ে দাও, তুমি কাঁদবা কি কাঁদবা না? কাঁদবা না যুবক? মুসা নবীর মা কান্না করে, বেটি রে দেখো বেটি, তোমার ভাইকে আমি নদী দিয়ে ভাসাচ্ছি লাল, তোমার ভাইকে আমি নদী দিয়ে ভাসাবো বেটি, তুমি যাবা ওপর ওপর দিয়ে, তোমার ভাই কেমন আছে শুধু তুমি একটু দেখবা। মায়ের দিল মানে না, মানে না, মানে না, মানে না রে। তাও জনম দুঃখিনী মা ফেরাউনের দরবারে মুসা নবীকে আমার নদীতে ভাসিয়ে দিল বাবা। যেমনই নদীতে বাক্স ভাসালো, মুসা নবীর মায়ের চোখের পানি থামে না, ঝরঝর ঝরঝর করে কেঁদে যায়। আল্লাহ আজকে আবার জনম দুঃখিনী ছেলেকে বাঁচাতে গেল। ও গো রব্বুল আলামিন, আমার ছেলেকে আপনি ভালো রাখিও। বোন মারিয়ম যেন অঝন্নয়নে ঝরঝর ঝরঝর করে ফেলে। আমার যুবক ভাইয়েরা রে, তিনি ছিলেন একজন আল্লাহর নবী। আল্লাহর নবীকে আমরা ভালোবাসি কি বাসি? বাসি না বাবা? বাবা, আল্লাহ নবীকে ভালোবাসি না বাবা? আল্লাহ নবীকে নদীতে ভাসিয়ে দিল। সে আল্লাহ নবীর চোখের এক ফোঁটা পানির ওসিলা করে, সেই মুসা নবীর মা খাতুনের এক ফোঁটা চোখের জলকে ওসিলা করি আমি বেরাদার মুসলমান আমার, এখানকার মধ্যেই আমি ভিজা চোখ নিয়ে, এখানকার মধ্যে আমি কান্না চোখ নিয়ে মুসা নবীর এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া, মা খাতুনের এক ফোঁটা চোখের জলকে মনে করেই আছেন কোনো আল্লাহর বান্দা। চট করে হাতটা তুলুন তো হুজুর, আমি 5,000 টাকা দিব আল্লাহর ঘর মসজিদের জন্য। এ যুবক বেরাদার মুসলমান, এই দুনিয়া আছে, দুনিয়া উল্টো হয়ে যাবে। বাড়ি আছে, বাড়ি উল্টো হয়ে যাবে। গাড়ি আছে, গাড়ি উল্টো হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদ উল্টো হবে না। জিজ্ঞেস করা হবে কেন? আল্লাহর ঘর মসজিদ বলবে, আল্লাহ গো, কেউ আপনার ঘরকে 1 টাকা 2 টাকা 10,000 5,000 দিয়ে সাজিয়েছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে জান্নাতে না নিয়ে যাব, আমি তোমার ঘর উল্টো হব না। জোরে বলুন। 5,000 নাম কি বাপ? কি নাম? তরিকুল, শরীফুল। নারী তাকবীর, নারে রিসালাত। শরীফুল ইসলাম সাহেব, শরীফুল শেখ সাহেব 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা কেউ আছেন? চট করে হাতটা তুলুন তো হুজুর। আব্বা গো, সব কিছু পড়ে থেকে যাবে বাবা, কিছুই সঙ্গে যাবে না। ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকে শাড়ি, নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন, সব কিছু আজকে তোমার চোখটা যেমনই বন্ধ হবে, সব কিছু পড়ে থেকে যাবে। আল্লাহর বান্দা কেউ আছেন? একটা হাতটা তুলুন না বাবা, চট চট করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি দেখতে চাই ইনার জোড়া আর কেউ আছেন আল্লাহর বান্দা? এখানে অনেকজন দাঁড়িয়ে আছে বাবা, একজন তুলুন তো হাতটা। ইনার জোড়া হয়ে যান তো 5,000 টাকার, একটা জোড়া হয়ে যান তো ইনার জোড়া। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, ওরে দেখে বোঝাকে তিনি হলেন শাহে মাদিনা। ও ভাই বুঝবো কখন নবী বিনে আপন কেহ না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন। তার স্ত্রী 250 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ। এই বেরাদার মুসলমান, মা গো 20টা কলম মা আমি 500 করে চাইবো মা। মালদা থেকে এসে মা মুসাফির হালাতে আমি দোয়া করতেছি। একজন 2000। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন 2000 টাকা দিয়েছেন। আছেন কোন আল্লাহর বান্দা? 1000 করে, 1000 করে, 1000 হবেন না? 1000 করে 10টা কলম, 1000। মা বন্ধুর তরফে মা আমি 20টা কলম চেয়েছিলাম। আল্লাহর বান্দি মা গো, আজকাল তোমাদের মাসে মাসে ভান্ডারের টাকা ঢুকছে মা, 1 মাসের অর্ধেক টাকা দিয়ে দিলে মা তোমার কমে যাবে না। আল্লাহর ঘরের জন্য দাও মা, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, তোমার স্বামী বাবা মা চলে গেছে তার জন্য দোয়া করব। এই ব্রাদার মুসলমান, দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো মাসিরা আমার। দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো নানিরা
আমার ওরে প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে সে মেসেজটা পাড়াতে দেখায় দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো ভাবিরা আমার আল্লাহ নবীর উম্মতরা নাই বাবা আমার মা বোনেরা আমার আছেন দাদা দাদির নামে নানা নানি নামে 500 দিয়েছে আমার খালা 20টা দিয়েছে আমার নাহলে দুয়া আজকে উল্টা হয়ে যাবে বাড়ি গাড়ি টাকা করি যাহা করেছে ওরে সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি খাগা এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না আমার মরনা শিবে কখন কেউ তো জানে না আমার মরনা শিবে কখন কেউ তো জানে না আল্লাহ নবীর উম্মতের দলের আরে নাই কোনো যুবক বাবার আরে আমার মা কবরে চলে গেছে মায়ের জন্য 500 বাবা চলে গেছে বাবার জন্য 1000 আব্বার আরে আমার এই আমার আল্লাহ নবীর উম্মতের দল মুসা নবীর মা খাতুন বিবি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আজকে আমার সন্তানকে ভাসালাম আল্লাহ একজন দিয়েছে 200 মা বাবার নামে দিয়েছে 500 টাকা দান নারী তাকবীর নারী সালাত বাবা চট চট করে উঠে আসুন না বাবা দান তো দিতে হবে বাপ কিন্তু লেট করে লাভ নাই হিরু আর আব্বার নামে 20 কেজি গম নারী তাকবীর নারী সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবা দান তো দিতে হবে বাবা দাও না 500 করে 1000 করে দাও না সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই বাপ উঠে আসুন না চট চট করে উঠে আসুন আরেক 500 টাকা দিয়েছে দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পুণ্য করো পাক সুবহান আমিন আল্লাহ আমিন আমিন শকিনা দিয়েছে স্বামীর নামে দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পুণ্য করো পাক সুমান আর একজন ব্যক্তি আব্বা আমার দিয়েছে 500 টাকা আব্বা আমার সোনা মানিকেরা রে আজকে আপনি এই দানটা করছেন একজন দিয়েছে 100 টাকা দান আজকে আপনি আজকে আল্লাহর ঘরে দানটা করেন যুবকরে এই দানটা আপনার বিফলে যাবে না আজকে আপনি স্ত্রীর জন্য কাপড় কিনলেন সেই কাপড়টা বিফলে চলে যাবে আজকে আপনি কত টাকা ব্যয় করলেন সেই টাকাটা বিফলে চলে যাবে কিন্তু ওরে আমার বাবারা আল্লাহর ঘরে যদি আপনি 500 টাকা দেন রোজ হাসরের ময়দানে কিছু যদি না বলতে পারো তোমার এই হাত সাক্ষী দেবে আল্লাহ মালদা থেকে আমার বেটার বয়সের ভক্ত এসে আমাদের কাছে কেন্দে কেন্দে মসজিদের জন্য 500,000 করে চেয়েছি আল্লাহ এই হাতটা সাক্ষী দেবে আল্লাহ গো আপনার ঘরকে তৈরি করার জন্য 500 করে দান করেছি আমার রব্বুল আলামিন বলবে শোনো আর দেরি করো না লেট করো না একে তাড়াতাড়ি করে জান্নাতে নিয়ে চলে যা একজন ভাই 500 টাকা দিয়েছে দান আমিন আল্লাহ আমিন আমিন আর একজন ভাই দিয়েছে 100 টাকা দান যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পুণ্য করো পাক সুবহান আল্লাহ আজকে আমি আজমির হোসেন মুসাফির হালাতে এসেছি আল্লাহ গো এই হাজী ডাঙ্গার জন্য দোয়া করব আল্লাহ গো হাজী ডাঙ্গার লোকের লেগে কেন্দে কেন্দে দোয়া করব আল্লাহ যে যা 100 200 150 করে দান দিয়েছে আল্লাহ সকলে মনের ইচ্ছাকে তুমি পূর্ণ করিয়া দাও এ আমার বাবা সোনা মানিকেরা রে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ চলে যায় নদীতে ভাসতে 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 পড়ে চলে যায় বাবা গো যার ভয়েতে মুসা নবীকে বাবা নীল দারিয়ায় ভাসালো তার কাছে কেমন করে হাজির হবে শুনুন একজন ফেরাউন আর ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া কি নাম জীবনে শুনছেন কিপটে মতো করছেন তো জীবনীটা শুনেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা নাগা আর ফেরাউনের স্বামী স্ত্রী বাবারে নদীর পাশে একটা বাগিচা ছিল একটা পার্ক ছিল বাবারে সেই পার্কে দুইজন মিলে গল্প করতেছিল ঝাড়খণ্ড বাবাকে ঝাড়খণ্ড তো যাই নারী তাকবীর নাসরুল সাহেব ঝাড়খণ্ড থেকে 500 টাকা দিয়েছে দান বাবারে ঝাড়খণ্ডের লোক যদি 500 দেয় তো আপনার 2500 দেওয়া দরকার 5 ডাবল দেওয়া দরকার নাই বাপ মা বোনেরা হয়েছে 20 টাকা কাছে চেয়েছি আল্লাহর বান্দি নাই মা আমার 500 টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা মা আমার 20 টাকা আল্লাহর ঘরের জন্য দাও এই আমার বাবারা নাই তোমরা নাই দোয়া করতে করতে কোন দোয়া যায় হয়ে যাবে আমার বুঝা যায় না এই আমার আব্বারা আমার সোনা মানিকেরা রে
আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফিরাউন এক জায়গাতে বসে গল্প গুজব করতেছে। আসিয়া বাবা চোখ পড়ে গেছে নদীর দিকে, নদী দিয়ে একটা বাক্স ভেসে আসে রে। সেই বাক্সটা লাগবি তো অন্য জায়গায় যে এলাক, বাক্সটা লেগেছে যেখানে আসিয়াদের ঘাট। ঘাট বুঝছেন, যেখানে আসিয়ারা নামানামি করে। আসিয়া বলল স্বামী কি হয়েছে বেবে? ও স্বামী গে, ওইয়া দেখো একটা নদী দিয়ে বাক্স ভেসে আসে স্বামী, একবার চলো চলো স্বামী গো, নদী দিয়ে কি বাক্স ভেসে আসে, একবার বাক্সটাতে কি আছে একবার দেখবো। বুঝতে পারছেন স্বামী, বাক্সটাতে কি আছে স্বামী একবার দেখবো। তো স্ত্রীর কথা যদি না শুনেন তো হুঁড়া তো মনে আসে, বলে গিয়েছিলাম। স্ত্রী যদি বলে যে ওটা নিয়ে দেওয়া, যদি না নিয়ে দেন তো মারবে হুঁড়া একবার শেষ। স্বামী স্ত্রীর কথা শুনিয়া ভাই ওখানে 500 টাকা করে কেউ দিবে না? হাই রে রাখি এ ব্রাদা মুসলমান আব্বা জানেরা, আমার সোনা মানিকের আরে আল্লাহ নবীর উম্মতের দল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফিরাউন চলে গেলেন, বাক্সটা উঠাতে চলে গেলেন। বাবা গো, যেমনই বাক্স উঠাতে গিয়েছে নদীতে একটা মেয়ে স্বামী নামে 500 টাকা দান, নারে তাকবীর নারে সালাত, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আমি জানি এখানে দানকারী আছে, কিন্তু দান দিচ্ছে একটু লো 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 চলে রে, জানি দেবে দেবে দান দিবে এরা, কিন্তু নগদ মাগে বড় মাছ। নারে তাকবীর, হাইরা রা কিপটার বেটা কিপটার, টাকা দিবে না তো না লাগান না যারা আমার বাপ। নারে তাকবীর নারে রিসালাত, মুশাররফ হোসেন সাহেব। নারে 15 লাগাবো না, কই মুশাররফ কই আছেন? আগে মাগে খড়খড়া নোট গন্তে কট্টি যে হচ্ছে। এ মুশাররফ সাহেব কই গো, কই আপনি? লাইটটা জ্বালান তো মোবাইলের। মাগে 30,000 মোবাইল নিয়ে ঘুরছেন, একটু এদিকে আসেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যোগ্য বাপের যোগ্য বেটা এই গ্রামে ছিল, আল্লাহ 15,000 দিয়ে দেন, মন জয় করে গেল। আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাপ রে খড়খড়া নোট গুনতে পারি না। নানা নানির জন্য, বাবা মায়ের জন্য, সবার জন্য, উনার খানদানের জন্য দোয়া করবো। আজকে দিল খুলে দোয়া করো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে হাজি ডাঙ্গাতে এসে এত বড় দান, ইনার জোড়া কেউ হতে পারবেন? আসেন কোন আল্লাহর বান্দা, রেকর্ড করে দেবো আজকে। ইনার জোড়া কেউ আছেন? আপনি মোশাররফ সাহেব? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হাত মিলান দাদা। সুবহানাল্লাহ। আরেকটা হাত। আমি সাইফি লয় গো, হানফি গো। সুবহান। কত দিয়েছেন? আরে করে দেন। নারে তাকবীর নারে সালাত। মুশাররফ ভাই আমার সাহেব 20,000 টাকার দাতা। নারে তাকবীর নারে সালাত, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। উনার আজকে শেষ দোয়া, উনার জন্য একবারে খাস দিলে করে যাব। আল্লাহর বান্দা কেউ আছেন একটা বাবা 10,000 টাকার কলম, যে হুজুর আজকে আমি দিতে পারবো, আমারও ওকাত আছে, আমারও শক্তি আছে। আছেন আল্লাহর বান্দা একজন? আছেন আল্লাহর বান্দা? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। লেকজান বিবি, উনার ভাইয়ের নামে, উনার বাবার নামে 1000। বেওয়া বিবি আর বেওয়া বুঝো না, বেওয়া সাহেবা মানে উনার স্বামী ইন্তিকাল হয়ে গেছে, তিনার জন্য আর বাবার জন্য 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর নারে সালাত, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই ব্রাদার মুসলমান আমার, সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। জোরে বলুন, মদিনা যেতে চাই কি চাই না? যেতে চাই না? হাতটা তুলুন তো, কে কে যেতে চাই? নারে তাকবীর। আর যারা হাত তুলেনি বগলে ফোড়া হয়েছে নাকি? ফোড়া হাত তুলুন, নবীকে হাত দেখান। মদিনাতুল মুনাওয়ারা থেকে, আমার নবী সবুজ গম্বুজ থেকে দেখতে। নারে তাকবীর। হাত নামালেন কেন? হাত তুলেন। নারে তাকবীর নারে রিসালাত। হাজিডাঙ্গা গ্রামবাসী, জালসা কমিটি, যে যে হাত তুলেছেন সবাই 100 করে দেন। দেন আল্লাহর ঘরের জন্য, আমি নিজের জন্য, আল্লাহর ঘরে দাও, চটচট করে দাও। আব্বা গো কমে যাবে না, দেন চটচট করে দেন। দেন। মদিনার উত্তর পাশে ওরে জান্নাতের বাগানে আছে রে,
সেই বাগানে আরাম করে দয়ার নবী মুস্তাফা। জোরে বলুন, তোমরা যদি যাও গো মদিনা। সুবহানাল্লাহ। হুজুর 100 দিয়েছে, তো হুজুর গো আমিও তো হাত তুলেছিলাম নাকি? আমি হাত তুলিনি? আমিও হাত তুলেছি। তা আমার মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, খানদানের জন্য আমি 100 করে দিলাম। এবার আপনারা যদি যে যে হাত তুলেছেন না দেন তো দোয়া কিন্তু আলাদা। দেন 100 করে দেন। আচ্ছা দেখেন একজন দিয়েছে 250, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেন 100 করে দেন, চট করে। আব্বা দেন না, এই ভাই মুলি সাহেব 100 বার করো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন, এই আমি 100 টাকা দিলাম, আমি 100 টাকা দিলাম। সুবহানাল্লাহ। দাও, চট করে দাও, দাও বাপ 100 করে দাও না বাবা। 500 টাকা নগদ, 1500 বাকি। কি নাম? নজর শেখ। নারে তাকবীর, নারে সালাত। নজর শেখ সাহেব 2000 টাকা, 500 টাকা নগদ, 1500 টাকা বাকি। বাবা সবাই 100 করে দাও না বাপ। আল্লাহর বান্দা নাই যুবক, মা বাবার জন্য আমি মালদা থেকে এসে দিতে পারি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও সুবহানাল্লাহ। 100 করে চট 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 করে দেন। আল্লাহর বান্দা মান নাই যুবকেরা আমার, আমি জানি 500 টাকা। 10 টাকা নাই, খুচরা নেই তো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন ভাই আমার 500 টাকা দিয়েছে দেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সালাত ও সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা। জোরে বলুন। পিছনের লোকটি দেয়নি, জান না পিছনে। এই যুবক দিবা না আব্বা? 100 করে দাও না বাপ, আমার জন্য নয় গো, এটা একটা টাকা তোলার জন্য। আপনার নামও ফের কি রে বাবা? হাতিনগরের লালটু শেখ, লালটু টলটু ফলটু লালটু শেখ দিয়েছে বাপ আমার 500 টাকা দান। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আব্বা জান আমার ওখানকার থেকে হবে না বাবা, 100 টাকা করে। এটা একটা ক্যাপাসিটি বাবা, 500 টাকা করে নয়, 100 টাকা দেন, চটচট করে দেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার আব্বা আমার 100 করে দেন, চটচট করে দিবে। আমি জানি, দেখেন আসতেছি। কমিটিকে ঝুড়বো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনরা দিছে। কাশিম বাজারে একটা মেয়ে 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেন বাপ 200 টাকা। মায়ের জন্য 100, বাপের জন্য 100, আর শ্বশুর শাশুড়ির জন্য এগুলো সব মেয়েরা দিয়েছে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই শুনেন আব্বা, আমার মা খালা আমাকে দেখতে পাচ্ছে। আমার মা, এ মা আমি তোমাদের ছেলে মা গো, আমি তোমাদের বেটা মা, আমি তোমাদের পোতা মা। আব্বা রাগ করিয়েন না মা, আমি তোমাদের বেটা পোতা ভাই মা। আমাকে দয়া করিয়া আল্লাহর ঘর মসজিদকে মনে করিয়া মা, আমি তোমাদের ছেলে মা, তোমাদের হাত পা ধরে মা 100 টাকা করে দেন। তোমার 30 টাকা খালা আসেন কোন আল্লাহর বান্দি? আল্লাহর বান্দি 30 টাকা খালা আমার আসেন, 100 টাকা করে দিবেন মা। আল্লাহর কোরআন 30 পারা, 30টা পারা মা আমার। আল্লাহর কোরআন 100 করে মা, 60 টাকা খালা দেন তো। জানতো বাপ আমার দিবে। আমার মা জোর হাত করতেছি মা, আল্লাহর ঘরের জন্য 100 করে দেন তো মা, চটচট করে দিবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি জানি এখানকার মায়েরা খুব ভালো। সুবহানাল্লাহ। মা বোন গো, ও তোমরা কিপটা যতই করো না, দান না করিলে খালা জান্নাত পাবা না। মা বোন গো, ও তোমরা গল্প যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। বড় মাছ এসেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। দাদার নামে ভাইজান আমার 1000 টাকা দিয়েছেন। আর রতনপুরে মাফিয়া 200 টাকা দেন। এই শুনেন না ভাই, শুনেন। আমার ভাইরা 100 করে পিছন দিক থেকে আমাকে ডাকছে, আমি যেতে পারি না, সেই লাফিয়ে চলে যাবো। জান জান পিছন দাও তো আব্বা, দাও তো। বড় মুখ করে পাঠালাম। সুবহানাল্লাহ। কত দিন? 4690 টাকা মা বোনদের কাছ থেকে। নারে তাকবীর, নারে সালাত। টাইমে টাইমে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো। এখনই যাও, দিবে। আমার খালারা খুব ভালো গো, দিবে আমার মায়ের। যাও তো ভাই, এই খাতাটা দিয়ে পাঠান। টাইমে টাইমে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, একটু সময় পেলে তোমরা স্বামীর সেবা করো। ও গো মা বোন গো, ও তোমরা ঝগড়া যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। বাবারা তোমরা দান না যতই করো না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সাহেব শেখ আব্বা আমার 500 টাকা দিয়েছে দেন। নারে তাকবীর, নারে সালাত। 200 টাকা দান। জান না জি 6টা মহিলা 500 করে দিয়েছে। 6টা মহিলা 500 মাকে আমার খালারা দান ভরে দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। 6টা জননী আমার 500 করে দিয়েছে। বাবা আমার 3000। আর কে দিয়েছে?
এখানে আছে 3800 টাকা। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার খালা দিয়েছে 800 টাকা দান, না 3800 টাকা এদিকে আছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কোনো খালা আমার নাই যে নিজের নাকের দিতে পারবে? আমাদের দিকে দেয়, নাকের দেয়, গলার দেয়। ব্রাদার মুসলমান, আমি আমাদের দিকে জলসা করি তো 30টা 40টা করে খালি 30টা 40টা করে খালি আঙুঠি আদায় করি। বাইদুল 5 খান সিমেন্ট, 5 খান 6 খান দিবে, যাও ওকে 6 খান দিবে। নারে তাকবীর, এই দেখো নারে সালাত, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 6 খান সিমেন্ট 6 খান বস্তা দিবে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর বান্দার কেউ আছেন ব্রাদার মুসলমান? এবার জীবন কাহিনী চালু করব। আল্লাহুম্মা, না না পানি খাও না, পানি খাও, আরেকবার যাও না। এই তুমি কি করতেছো? যাও, আমার খালারা সাইডটা দিবে, আমাকে ডাকছে। ওয়ালা আলে ওয়ালা আলে, হাজিডাঙ্গার মেয়ে জলঙ্গিতে বিয়ে হয়েছে, 1000 টাকা দিয়েছে। উজুর বেটি, নারে তাকবীর, নারে সালাত। 1000 টাকা করে দিয়েছে খালা। কোন খালা আমার 3টা খালার কাছে যাও, 1000 করে বাকি লেখা হয়, যাও ভাই যাও, দিবে। রতনপুরে ইমরান পুরো কিনে গম, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন দিয়েছে আব্বা আমার 200 টাকা দান। আমি দেখতে পেলাম কোন বাপ দিল, আমি জানি এখানকার মধ্যে কোন কোন বাপ দিয়েছে, আমি সবই জানি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবার আরে আমার যাও না, হ্যাঁ লজ্জা করছো কেন? আমাকে পাঠিয়ে দাও। হ্যাঁ আমার বাবারা, সোনা মানিকেরা শোনো, আর আমি আপনাদের কাছে বাবা চান্দা চাইবো না বাবার। হে আমার মা বোনেরা, মুসা নবী আর মুসা নবীকে বাবা নদীতে ভাসিয়েছিল। মুসা নবী আমার ঘাটের ধারে গিয়েছিল, কি যাই নাই? কিনারাতে গিয়েছিল না, মনে আছে? কিনারাতে গিয়েছিল। আর ফেরাউনের স্ত্রী আসিয়া, স্বামী স্ত্রী মিলিয়া বেনাদা মুসলমান আমার বলে, বিবি চলো চলো, টুক 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 করে বাবা আমার নদীতে নেমে গেল রে। বদমাইশ ফেরাউন বাবা গো, এই 100 লিখো, আসতে বলো না। ও মা বাবারা, বদমাইশ ফেরাউন যেমনই বাক্সতে হাত বাড়াতে যায়, বাক্স দূরে সরে যায়। কি হয়? বাক্স দূরে সরে যায়। আবার স্বামীকে বলে, স্ত্রী স্বামী গো বাক্সতে হাত দাও। আবার বাক্স বাবা হাত দিতে যাই রে, আবার বাক্স দূরে চলে যায়। আবার বাক্সতে হাত দিতে চাই, আবার বাক্স দূরে চলে যায়। আমার আল্লাহ বলে, ও না পাক ফেরাউন, ও বদমাইশ ফেরাউন শোনো রে, তুই হলি একজন নাপাক, তুই হলি একজন মুনাফিক, তুই হলি একজন বেঈমান। আর আমার নবী হলো পাক, আমার নবী হলো সত্যবাদী। আমি না পাকের হাতে পাক নবীকে উঠাবো না, আমি না পাকের হাতে উঠাবো না। আমি যদি আমার দোস্তকে উঠাতে হয়, তাহলে পাকের হাত দ্বারাই উঠাবো। বাবা রে, বদমাইশটা বাবা হাত বাড়াতে যায়, বাক্স চলে যায়। স্ত্রীকে বলে, আসিয়া গো কি হয়েছে? স্বামী, স্ত্রী আমার দ্বারা আর হবে না, আমি আর পারবো না। স্ত্রী বলে, ঠিক আছে ঠিক আছে গো, আপনি যখন পারবেন না তাহলে আমি একবার চেক করে দেখি। মাশিয়া যেমনই বাবারে বাক্সতে হাত বাঁধতে গেছে, আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ও বাক্স তুমি সে আসিয়ার কোলে, আসিয়ার হাতে লেগে যাও। বাবা আসিয়া হাত দিল, বাক্স উঠে গেল। বাক্স যেমনই খুলেছে বাবারে, বাক্সতে অন্য কেউ নয়, বাক্সতে যেমন তেমন ছেলে নয়, বাক্সতে রয়েছেন আল্লাহর নবী মুসা পয়গম্বর। জোরে বলুন। হ্যাঁ, যারা ব্রাদার মুসলমান মুসা পয়গম্বর রয়েছে, প্রেম তারাই বুঝতে পারবে যারা নবীর সঙ্গে প্রেম করেছে। যারা সুন্নি মুসলমান, সত্য মুসলমান, তারাই নবী মুস্তাফার ইশকে মুহাব্বত তাদের দিলে থাকবে বাবারে। তাদের সিনাই পাশিরায় শুধু নবী মুস্তাফার ইশকে মুহাব্বত থাকবে। ও বাবা শোনো রে, আমার আল্লাহর নবীর উম্মতের দল মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই দেখেছে বাবা গো, একটা সাদা ফুটফুটা ছেলে, সেই ছেলেটাকে উঠিয়া বলে, সাবে
ও স্বামী শুনে নাও স্বামী গো, এই ছেলেটাকে আমি কোনো জায়গাতে দেব না, আমি এই ছেলেটাকে কাউকে দেব না। এই ছেলেটাকে দেখে সুন্দর লেগেছে, আজ থেকে আমি নিজের ছেলেকে মনে করে নিলাম। দেখছেন আল্লাহ মারে, আল্লাহ রাখে কে রাখে, আল্লাহ মারে কে। ওই বদমাইশের দরে মা নদীতে ভাসালো, আর ওই বদমাইশের কাছে মুসা নবীকে বড় করিয়ে ওয়ারি দাড়ি জোড়ে ছিঁড়ে দেবে, ওয়াকি থাপ্পড় মারাবে। দেখেন এবার কেমন করে। বাবা আমার মা বোনেরা শোনো রে, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে নিয়ে আসিয়া বাবা দোলা দেয় দোলা দেয় দোলা দেয় দোলা দেয় দোলা দেয়। আপনারা কি বলেন? কি? আরে হ্যাঁ কিছু কেন, কি এটা দোলা না? এ আমার সোনা মানিকরা শোনো, মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু নবীকে নিয়ে দোলা দেয় দোলা দেয় দোলা দেয়। ফিরাউনের মনে সাত জেগে গেল, স্ত্রী ও আমার বিবি কি হয়েছে বলো গো। ও বিবি শুনো রে, এই ছেলেটাকে যে তুমি নিজের ছেলে বলতেছো, এই ছেলেটাকে যে তুমি আদর করতেছো, আমারও তো মনে ইচ্ছা জাগে এই ছেলেটাকে নিয়ে একবার আমিও দোলা দিই। বদমাইশ তোরই দুশ্মন এটা, তুই দোলা দিবি? দেখে আসিয়ার কোল থেকে নিল, লাও স্বামীকে দিল। আর যেমনই স্বামীর দোলা দেয় মুসা নবী আমার বড় 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 চোখ করে দেখছে, ওকে ইয়ার তো মন বাবা কেমন কেমন হয়ে গেল। কি ব্যাপারে বাবা, ছোট্ট বাচ্চা কেন বড় বড় করছে আমার চোখ? বড় বড় চোখ করে দেখে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরাউন নাপাক বদমাশ চলে গেল। বিবি বলে, কি বলে? বিবিরা আমার মনটা কেমন কেমন করতেছে। বলে কেন? বলে ছোট্ট বাচ্চারা দেখেন যখন ছোট ছোট চোখ করে, কিন্তু এটা ছোট্ট বাচ্চাটা আমাকে দেখতেছে তো বড় বড় চোখ করে। তখন বিবি বলে, তোমার মতো মেন্টাল রিন্টাল পাগলা লেলা খ্যাপার কেউ দুনিয়াতে নেই। বলে কেন? ছোট বাচ্চা তো দেখতেই পারে। কিন্তু না না বাবার, এটা সত্যি সত্যি বাবা আমার। সেই আসিয়ার একটা মেয়ে ছিল বাবারে, সেই মেয়েটার মুখ থেকে লালা পড়তেছিল, মেয়েটার মুখ থেকে সবসময় লালা পড়তো বাবারে আমার। আর মুসা নবীকে যেমনই মেয়েটা ছুঁয়েছে আল্লাহর হুকুম হয়ে গেল, মেয়ে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। বলে ওগো সাবে, ও স্বামী শোনো, এই বাচ্চাটা যে আমরা কয়েকদিন ধরে লালন পালন করতেছি, এই বাচ্চাটাকে যে আমরা কয়েকদিন ধরে নিয়ে আছি, এই বাচ্চাটা দুধ খাবার প্রয়োজন আছে কি নাই? হ্যাঁ কিছু কেন না? ছোট বাচ্চা, 3 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 2 দিনকার বাচ্চা দুধ খাবে কি খাবে না? না খেলে বাঁচবে? দুধ খেতে হবে, দুধটাই হলো ভিটামিন বাবারে। আমরা তোমরা মায়ের দুধ খেয়ে আজকে বড় হয়েছি, সেই মাকে আজকে লাথি মারতেছি। আমরা তোমরা বেরাদার মুসলমান মায়ের দুধ কত পালন করলাম, 2 বছর ধরে পালন করলাম, ভিজাতে মা শুইল না, আমাকে শুয়ালো। সেই মা আজকে আমি 3 বছর হলো বিয়ে করা, বেরাদার মুসলমান 9 টাকার 10 টাকার স্ত্রী পাইয়া মাকে ভাত দিই না, ঠিক কিনা? হ্যাঁ বাবা। এ আমার বাবারা রে, এ আমার সোনা মানিকেরা রে, শুনে যাও রাত্রি বেলা আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর মা ওদিকে কান্না করে, আহারি আমার বেটিকে পাঠালাম, মারিয়ামকে পাঠালাম, মারিয়াম এখনো এলো না। কিন্তু বাবারে মারিয়াম যাবে কেমন করে? মারিয়াম তো নিজে দেখতেছে আমার ভাইকে এরা নিয়ে দোলাদলি করে। মারিয়াম তো দেখে যে আমার ভাইকে নিয়ে এরা দোলাদলি করে, তো ভাইকে ছেড়ে কেমন করে যাবে? আসিয়া বলল, স্বামী এই বাচ্চাটা তো কয়েকদিন ধরে লালন পালন করলাম স্বামী গো, তা আপনি এক কাজ করুন না, বাচ্চাটা না খেয়ে মারা যাবে, তো আপনি দায়ের ব্যবস্থা করুন না। তো বাবা শুনেন বেরাদার মুসলমান আমার, গ্রামে অ্যানাউন্স করে দিল বাবা আমার যে এ শুনো, ফিরাউনের দরবারে, কার দরবারে? রাজের ঘটনা বাবা, এটা জীবনীতে জমিয়ে বলতাম না আরো ভালো লাগতো। ফিরাউনের দরবারে, কার দরবারে? ফিরাউনের দরবারে একটা বাচ্চা আছে, সেই বাচ্চাকে যে দুধ পান করাবে তাকে একটা চাকরি দেব, তাকে পয়সা দিয়ে দেব। তো মহিলারা লোভে যাবে কি যাবে না? দেন 200 টাকা দিয়েছে, দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখতেছে এই আমার বাবা সোনা মানিকেরা, যারা আল্লাহর কোরআন দিতে চান, আল্লাহর কোরআনের টাকাটা মসজিদে দিলে আলহামদুলিল্লাহ মসজিদের কাজে লাগবে। এই আব্বা আমার শুনেন মনোযোগ দিয়ে, স্বামী আপনি দায়ের ব্যবস্থা করেন। ফিরাউন অ্যানাউন্স করে দিল, এ মহিলারা
আমার বাড়িতে একটা সন্তান আছে, সেই সন্তানকে যে দুধ পান করাবে আর যার দুধ পান করবে তাকে বড় চাকরি দেবো, 10 লাখ দেবো। তো ওই যুগের যদি 10 লাখ হয় তো এদিকে 10 কোটি, আর এই যুগে যদি 10 কোটি অ্যালাউন্স কাউ কি করে তো বাবা ছাড়বেন? যদি কেউ যদি বলে যে আজমির বক্তাকে মারতে হবে 20 লাখ টাকা দেবো, তো ছাড়বেন আপনারা? হ্যাঁ, বেদানা বিবি, বেদানা বিবির নামে দোয়া করতে বলেছে। তো ব্রাদার মুসলমান আমার, সমস্ত দায়ীদের কাছে চলে গেল, সমস্ত দায় বাবা ব্রাদার মুসলমান আমার ফিরাউনের দরবারে এক 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 করে চলে আসে, ফিরাউন বাদশার দরবারে এক এক করে চলে আসে। বাবারা রে, ও সোনামানিকেরা রে, দায়রা যখন এক এক করে চলে এলো বাবা আমার, মুসা নবীর মা খাতুন বাড়িতে রয়েছে, এদিকে ফিরাউনের স্ত্রী আসিয়া বলে, ও দায়রা শোনো শোনো রে, এসো এসো আমার সন্তানকে লাও, এসো এসো আমার লালটাকে লাও। সেই গ্রামের মহিলারা মুসা নবীকে নিল, আর মুসা নবীকে নিয়া অন্য এক জায়গায় যাইয়া বাবা দুধতে মুখটা লাগায়। নবী আমার বলে, খাবো না। ওই মহিলাকে বললো, আয়সা গেট আউট, নিকাল, তোর দুধ খাবে না, চলে যা। লাইন ধরে আসে, আবার মহিলাকে ডাকলো, আয় আয় আয়, এক 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 করে বাবা মহিলা চলে আসে, নবীকে কোলে নেয়, নবীকে দুধ ধুতে লাগায়। নবী বলে, খাবো না। আবার চলে আসে ব্রাদার মুসলমান আমার, শত শত মহিলার নবী আমার দুধ পান করলো না। শেষের সময় একজন মহিলা রয়েছে, সেই মহিলা আদর করে দুধ ধুতে মুখ লাগায়। মুসা নবী আমার মুখটা যেমনই ঘুরিয়েছে, সেই সময় ফেরাউন বলল, আয়সা গেট আউট, নিকাল, তোদের কাউরির দ্বারাই হলো না, এই ছেলেকে বাঁচাবো তো বাঁচাবো কেমন করি? ও বিবি আসিয়া, তোমার আদেশ তো মানলাম, তোমার কথা তো মানলাম, এই বাচ্চাটা কোন এমন বাচ্চা রয়েছে এ কাউরির দুধ পান করে না? লেলা খেপা, এটা যেমন তেমন বাচ্চা রে, দুধ পান করবে সবারই। দেখেন বাবারে কেমন করে মায়ের সাথে মিলাবে। সমস্ত মহিলা যখন চলে গেল, শেষের সময় মুসা নবীর বোন মারিয়াম বাবারে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। সে কিন্তু পরিচয় দেয় না যে এটা আমার ভাই। চলে গেল, যাওয়ার পরে বলে, ও বাদশা ফেরাউন, তুমি আমাদের গ্রামে লঞ্চ করেছিলা বাদশারে, সমস্ত মহিলারাকে ডেকেছিলা, আপনার এই শিশু বাচ্চাটা কাউরি দুধ পান করে নাই। ও বাদশা শুনো রে, আপনি যদি অর্ডার দেন আমি একজনকে ডেকে আনবো, আপনি যদি বলেন গো আমি একজনকে বলিব, তার দুধ হয়তো পান করতে পারে। জোরে বলুন। তো ফেরাউন তো বলবে যে যাও, কোন লোক আছে, কোন মহিলা আছে, যাও। এ বেরাদার মুসলমান শুনেন, সেই সময় কি করলেন জানেন বাবা? শুনো, যাও, তোমাকে অর্ডার দিলাম, তুমি চলে যাও, কোন এমন মহিলা আছে, যাও তো। বাবা বেরাদার মুসলমান দেখেন বাবা, আল্লাহ কেমন করে মায়ের সঙ্গে মুসা নবীকে মিলাবে, ওয়ার দরবারে থেকে ওয়াকে প্রতিশোধ তুলাবে। দেখেন দেখেন বাবারে, মুসা নবীর বোন মারিয়াম টুক 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 গুটি 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 পায়ে চলে গেলেন। বাড়িতে যেমনই হাজির হয়েছেন, মুসা নবীর মা খাতুন কান্না করে, আল্লাহ গো, রব্বুল আলামিনের নিকটে হাত তুলে কান্না করে, আল্লাহ আজকে আমার ছেলে মুসাকে আমি নদীতে ভাসালাম, আল্লাহ তার সঙ্গে আমার বেটিকে পাঠালাম, মারিয়ামকে পাঠালাম, বেটি মারিয়াম রে, আমার এই সন্তানটা কোন জায়গায় থাকবে, কোথায় থাকবে, তুমি খবর দিও আল্লাহ। আমার বেটিও এলো না, আমার বেটার খোঁজ পেল না। মায়েরা কান্না করবে কি করবে না? করবে না বাবা, করবে না? মা কান্না করতেছে, পিছন দিক থেকে ডেকে বলে, ও মা কান্না করিও না মা গো, চোখের পানি ফেলিও না মা। বলে কেন কেন বিটি রে? বলে মা শোনো গো, যার ভয়েতে আমার ভাই মুসাকে ভাসিয়েছিলাম, সেই ভাই আমার অন্য জায়গাতে নাই, সেই ভাই আমার সেই ফেরাউনের দরবারে রয়েছে। মা
যার ভয়ে আমার ভাই মুসাকে তুমি ভাসিয়েছিলে মা, সেই ভাই আমার মুসা ফিরাউনের দরবার রয়েছে। মায়ের দিলটা আরো হার্টবিট চালু হয়ে গেল। বিটি রে, আমার ছেলেকে ফেরাউন ধরে নিয়েছে, আমার ছেলেকে ফেরাউন বুঝে নিয়েছে, হয়তো আমার ছেলেটাকে জ্যান্ত মেরে দেবে, হয়তো আমার ছেলেটাকে আছাড় মেরে দেবে, আমি কেমন করে সহ্য করব বিটি? বলে মা, কান্নার কোনো ব্যাপার নয়, টেনশন করার কোনো ব্যাপার নয়। বলে কেন বিটি? বলে মা, ও মা শুনে নাও মা, আমার ভাই সেখানে যেমন তেমন ছেলের মতো হয়ে নাই, আমার ভাই সেখানে হয়ে আছে তাদের ছেলের মতো। জোরে বলুন। মা গো, একটা কথা শুনেছেন কি বিটি? বলে আমার ভাইকে তো তারা নিজের ছেলে মনে করেছে মা, তো আমার ভাইয়ের জন্য দায় খুঁজে বেড়ায় মা গো। শত দায়কে দেখলো মা, যে আমার ভাইকে দুধ পান করিয়ে বাঁচাবে। মা গো, আমার ভাই কাউরে দুধ পান করলো না মা। শেষের সময় আমি ফেরাউনকে বললাম, ফেরাউন একটা মহিলাকে ডাকবো, সেই মহিলা হয়তো দুধ পান করতে পারে। মা গো, আমি সেখানে পরিচয় দিইনি যে সেটাই হলাম মুসা নবীর বোন মারিয়াম আমি, আর আমি জানছি আমার মা খাতুনকে আনতে। মা চলো 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 মা। মা বেটি টুক 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 করে চলে যায়। কে আছো দরজাতে? দরজা খোলা বাবা, দরজা খোলা হলো। দরজা যেমনই খুলেছে যুবক রে, সেই সবাই মুসা নবীর বোন মারিয়াম বলতে লাগলো, ও বাদশাহ, তুমি যে অর্ডার দিয়েছিলে বাদশাহ, আমি সেই অর্ডারটা পালন করেছি। এই মহিলাটাকে এনেছি গো, এই মহিলাটাকে নাও নাও নাও, এই মহিলাটাকে ছেলেটা দাও। এসো। তুমি কি বলতেছো? এত মহিলা এলো চলে গেল, একটা মহিলা এসে কি হবে? বেকার। এসো মহিলা এসো। এরকম করে ফেরাউন ডাকছে। বাদশা মানুষ তো, ওর কথা তো কড়া, লরম কথা তো পেবেন না, কড়া। এসো, একলা দাঁড়ায় তোমার কি হবে? মুসা নবীর মা খাতুনকে ডেকে নিলেন। খাতুন গেল বিবি আসিয়ার কোলে। মুসা নবী আমার রয়েছেন। বিবি আসিয়া মুসা নবীর মা খাতুনকে দিলেন বাবাগো। আর যেমনই মুসা নবী আমার মা খাতুনকে দেখেছে, মুচকি একটা হাসি মেরে দিল। জোরে বলুন। আর जो हंस गया वो फंस गया, ठीक ना? जो हंस गया वो फंस गया बाबा। যেমনই মুচকি হাসি মেরেছে, মুসা নবীকে নিয়ে মা একটু পাড়া আসালে গেল বাবারে। আর আসালে পাড়ালে যাইয়া মুসা নবীকে দেখে মা কত আফসোস করতেছে, বেটারি ইয়ার ভয়ে তোকে ভাসালছিলাম বেটা, ইয়ার ভয়ে তোকে নদীতে ভাসিয়েছিলাম বেটা। আল্লাহ কত দয়ালু, ইয়ার দরবারে রেখেছে, তাও তোমার গায়ে একটাও টাচ হয়নি। মা বেরাদার মুসলমান আমার ছেলেকে নিয়া যেমনই দুধ ধতে লাগিয়েছে, মুসা নবী আমার দুধ পান করলো। ফেরাউনকে বলল, ফেরাউন ও আমার স্বামী, শত মহিলা এলো গেল, কাউরির আমার এই বাচ্চাটা দুধ পান করলো না। শেষে সময় একটা মহিলা এলো, এই মহিলা দুধ পান করলো। ফেরাউন বলল, মহিলা শোনো রে, আজ থেকে তোমাকে কিছু করতে হবে না, আমি তোমাকে বড় চাকরি দিলাম, প্রত্যেক দিন আসবার টাকা নিয়ে যাবা, আর একটা করে চাকরি দিলাম, তুমি সব করে নিয়ে চলে যাবা। 18টা সিমেন্ট। হ্যাঁ বলে কিপটেম করতেছে। 30টা বলুন তো হয়নি। নারে তাকবীর, নারে সালাত দিয়েছে আমার মা বোনেরা দিয়েছে। জান যেমন উদ্দেশ্য। হ্যাঁ, খালাদের গজল তো আছে, গজল আছে। বিড়ি এদিকে বিড়ি বাঁধে মাঘে। হ্যাঁ, চার্জ দিতে হবে না ব্যাটারিকে। দলে দলে বসে আমার বনে গল্প গুজব করে, কে কতটা বিড়ি বানতে পারে, আনা আনি ধরো। ধরে না, এক জায়গাতে বসে যাবে আর বলে, শুনেছি রে কি, তোর থেকে আমি বিড়ি ছিল না, তোর থেকে আমি। তুই কি রে, তুই দিনে 1000 মানে 2000। দলে দলে বসে আমার বনে গল্প গুজব করো, কে কতটা বিড়ি বানতে পারে, আনা আনি ধরো। মা বনে গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, দান না করিলে মা বোন জান্নাত পাবা না। মা বোন গো,
তোমরা ঝগড়া যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। বাবা আমার সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হারুর বাটা সব কে আছে? মুসলমান আমার মুচকি একটা হাসি মারবেন, নবীর সুন্নাত আদায় হবে। কার? নবী মুস্তাফার সুন্নাত। ওরকম করে থাকলে হবে? মুচকি হাসি মারবেন, নবীর সুন্নাত আদায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থাকতেন, আমার নবী কোথায় যেতেন? মা আয়েশার কপালে পেশানিতে চুমো দিয়ে যেতেন। আমার মা আয়েশা মুচকি হাসি মারতেন, সুন্নাত আদায় হতো। জোরে বলুন। তো ওরকম করে যাও, ওরকম করে যাও না, যাও না বাবারে। বহরমপুর বাজার থেকে আসো, আর স্ত্রী যদি রান্না করে, রান্না দেবে রাজার মুসলমান যদি একটু লবণ বেশি হয়, তোর বাপ শিখায়নি রে করতেছো। হে আমার বাবা যুবকেরা, সোনামানিকেরা, না না না, স্ত্রীকে এরকম বলা চলবে না। যেই বাড়িতে ব্রাদার মুসলমান স্বামী স্ত্রীর মহব্বত নাই, যেই বাড়িতে বেটা বেটির মহব্বত নাই, যেই বাড়িতে বাবা ছেলের মহব্বত নাই, সেই বাড়িতে বরকত হবে না। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে, যেই বাড়িতে বাবা ছেলের মহব্বত থাকবে, যেই বাড়িতে বৌমা শাশুড়ি মহব্বত থাকবে, যেই বাড়িতে ভাবি দেওয়ার মহব্বত থাকবে, সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। আজ থেকে এরকম করবেন। স্ত্রীকে চোরে ধমকি দেওয়া যাবে না, যাবে না। খালা তোমাদের কথা বললাম তো তোমরা এখন হাসিও না। তোমরা স্বামীকে ধমকি দিও না খালা। স্বামীকে যদি একবার ধমকি দিয়ে দাও, তোমার জন্য জাহান্নাম কনফার্ম। স্বামী যদি তোমার কথায় দুঃখ পেয়ে যায় বিটি, তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেনও পাবা না, পাবা না, পাবা না। আর স্বামীকে যদি তুমি আদর করো, স্বামীর কথা মোতাবেক যদি চলো বাবারে, তোমার স্বামীর পায়ের তলে তোমার জান্নাত। তোমার স্বামী আল্লাহর কাছে দোয়া করবে, তুমি জান্নাতে যেতে পাবা। আর তোমার স্বামী যদি না দোয়া করে, তুমি পাবা না। আর বাবা তোমরা কো বলতেছি, বাবা যারা যুবক ছেলেরা রয়েছো, মায়ের পায়ের তলে তোমার জান্নাত রে বাবা। মাকে কোনোদিন কষ্ট দিও না, মাকে কোনোদিন ব্যথা দিও না। মা বাবাকে যদি কষ্ট দাও, আল্লাহর আরশ কেঁপে যায় রে বাবা। মাকে যদি কষ্ট দাও, আমার নবী কষ্ট পায়। আর আমার নবী যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাবে। আর আল্লাহ কষ্ট পেলে জাহান্নাম তোমার জন্য কনফার্ম। আর মা যদি তোমার রাজি হয়ে যায়, নবী রাজি হয়ে গেল, নবী রাজি হলো, জান্নাত কনফার্ম। জোরে বলুন। তুমি হাজি গাজি নামাজি ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর মাস্টার যতই যাও হোক না কেন, আর মাকে যদি না খুশ করো, তোমার কিছুই কাজে দেবে না। দেবে? বিপদে পড়বে না তুমি কি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও রে যুবক, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া লাও। ঈদের দিন বার হয়েছি, মা দোয়া করে বলেছে, বেটা যাও, খুব গরিব ছিল বেটা, খুব কষ্ট করে পড়িয়েছি বেটা। মাথায় হাত দিল, বাবা হাত দিল, দাদু হাত দিল মাথায়। ঈদের দিন বাড়িয়েছি, 23 তারিখে বাড়ি ঢুকবো, শুধু তোমাদের মা বাবার দোয়াতে। কোনোদিন বিপদে পড়িনি। বিপদে পড়বে না তুমি কি যখন যেথায় যাও। বাপের দোয়া লাও রে বাবা, বাপের দোয়া লাও। মায়ের দোয়া লাও রে যুবক, মায়ের দোয়া লাও। রাস্তাতে চলবা তুমি কি যখন যেথায় যাও। জননীর দোয়া লাও রে যুবক, জননীর দোয়া লাও। জোরে বলুন। তো মা বাবাকে আমরা ভালোবাসি কি বাসি না? বাসি। আমার টাইম শেষের দিকে চলে আসতেছে, আর বেশি টাইম নাই। মা বাবাকে ভালোবাসি না দাদু? এই যুবক বাসি না? আমার বয়স্ক বাবাদের মা নাই কাউরে, ঠিক কিনা? কোনো বাবার মা নাই, বয়স্ক যারা, কোনো বাবার মা নাই, কোনো দাদুর মা নাই, কোনো বাবার বাবা নাই, মা। কিন্তু আমাদের যুবকের কার কার মা আছে? মা নাই? নাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমরা ভাগ্যবতী গো, যার দুনিয়াতে মা বাবা নাই তার দুনিয়াতে কিছু নাই। যার দুনিয়াতে মা বাবা আছে তার মাথার উপরে ছায়া আছে। যার দুনিয়াতে মা চলে গেছে তার দুনিয়াতে কিছু নাই। যুবক রে, মা বাবা হলো তোমার মাথার ছায়া, মা হলো বাবা হলো কাবা, মা হলো মদিনা। তো মা বাবাকে যদি কেউ ভালোবেসে থাকেন, যুবকেরা, খাস করে যুবকেরা, আল্লাহর নবীর উম্মত যুবক অনেকজন আছে। আছেন কোনো আল্লাহর বান্দা, 15টা বাবা আমার যুবক ভাই, আমার যুবকেরা আছেন কোনো আল্লাহর বান্দা যে মাকে স্মরণ করিয়া, বাবাকে স্মরণ করিয়া, ভালোবাসিয়া হৃদয় থেকে 100 টাকা করে দিতে পারবেন? 15টা কলম 100 করে দাও তো যুবক, 100টা কলম দিতে পারবেন?
মা বাবার মহব্বতে আছেন? হ্যাঁ, তাও তো বাবা দেখি মা বাবাকে কত ভালোবাসে আমি দেখতে চাই। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জোরে বলুন। হ্যাঁ, চট করে মা পিছনে নাই, মায়ের ভক্ত কেউ নাই? দাও, বাবা মায়ের জন্য 500 টাকা দিয়েছে, দাও না 100 করে দাও। এই যুবক নাই, তোমরা বয়স্ক 30-40 বছর হয়ে গেছে, দেখি মাকে ভালোবাসো না? মা যদি দুনিয়াতে থাকে তো দাও না। যুবক নাই, পিছনে কোনো বাবা নাই, মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, মা বাবার জন্য চট করে বাবা পিছনেরটি দাও না বাবা। নাই আল্লাহর বান্দা 100 করে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আব্বার নামে 500, নারে তাকবীর, নারে সালাত। উনার আব্বার জন্য 500 টাকা দিয়েছে, দেন না 100 করে দেন না বাবা। পিছনের নাই, আব্বা গো তুমি আজকে 50 বছর হয়ে গেছো, 60 বছর হয়ে গেছো, তোমার মতন ভাগ্যবতী কে আছে? 500 টাকা দিয়েছে। মা এখনো বেঁচে আছে, বাবা এখনো বেঁচে আছে, তোমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। কত দেখছো, কত লোকেরা বলে হুজুর আজকে আমার মা বাবা দুনিয়াতে বেঁচে নাই। মা বাবার যখন ওয়াজ করেন হুজুর গো আবার কলিজাটা ফেটে যায়। বেরাদার মুসলমান, মা বাবার ওয়াজ করতে গেলে আমার কলিজা ফেটে যায়। কত যুবক আমাদেরকে ফোন করে বলে হুজুর একটু মা বাবার জন্য দোয়া করবেন। আছেন কোনো মা বাবার জন্য আর ভালোবাসা পেয়ারা সন্তান? আর 10টা কলম আমার দেখেন 100 করে কতগুলো দিয়ে গেল। আল্লাহর বান্দার কেউ নাই এদিকে পিছন থেকে? আল্লাহর বান্দা চট করে বেরাদার মুসলমান, মা বন্দার তরফে মা, তোমার মা কবরে চলে গেছে, তোমার বাবা চলে গেছে, শ্বশুর শাশুড়ি ভাই সাবি চলে গেছে। মা তোমার বাবা মা কত কষ্ট করে তোমাকে মানুষ করলো মা, সেই মা তোমার কবরে আজকে কি হালাতে আছে তুমি জানো না। সেই মাকে ভালোবেসে কোনো খালা আমার 100 করে দিতে পারবেন? 10 জন খালা আমার। আল্লাহর বান্দার যুবকেরা পিছনে কেউ নাই? আব্বা এতগুলো যুবক রয়েছেন, এখানকার মধ্যে 500 মানুষ বসে রয়েছেন, 500টা মানুষ 100 করে দিলে বাবা আল্লাহর ঘরটা কখন তৈরি হয়ে যাবে? দাও না যুবক, তোমাদের পকেটে নাই? হাজাম পাড়ার মনিরুল 1 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জনম করে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা মায়া আমার। দয়াবতী দরদিনী মা মায়া আমার। দয়াবতী দরদিনী মা। জোরে বলুন। ছেলে যখন বিদেশে যায় মায়ের খলি জায়গা কাঁদতে রয়, কখন আসিবে বেটা ফিরিয়া। 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে সালাত। কত হয়েছে? ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জনম করে করিলে সাধনা দয়াপতি দরদিনী মায়া আমার। দয়াপতি দরদিনী মা। জোরে বলুন। ছেলে যখন কলকাতা যায় মায়ের কলি জায়গা কাঁদতে রয়, কখন আসিবে লাল ফিরিয়া। ছেলে যখন কলকাতা যায় মায়ের কলি জায়গায় শান্তি নাই, কখন আসিবে লাল ফিরিয়া। ওরে একটি ছেলের দায় কত মাঝে জীবন দেয়। দেয় না বাবা, দেয় না? মা যখন হসপিটালে থাকে, তুমি আমি যখন গর্ভ থেকে মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসার টাইমে কত মা আমার পর্দা হয়ে যায়, কত মা আমার ব্যথাতে ইন্তিকাল হয়ে যায়, কত মা আমার দুনিয়া ছেড়ে দেয়। দুনিয়াতে ছেলে এলো দেখতে পেল না, কত মা আছে কি নাই? আছে না? ওরে একটি ছেলের দায় কত মা হসপিটালে মারা যায়। ওরে একটি ছেলের দায়। মায়ের আর বাপের নামে? আব্বার নামে 50 টাকা দাও, তাহলে দাও 100টা দাও। হ্যাঁ 100 টাকা দিয়ে দাও, দাও। নারে তাকবীর, নারে রে। হ্যাঁ দোয়া কর দেবো। ওরে একটি ছেলের দায় কত
জীবন দেয় ওরে একটি ছেলের দায় কত মাঝে মারা যায় সেই মাকে তো ভুল করে কেউ ব্যথা আদিও না দয়াপতি দরদিনী মায়াবার দয়াপতি দরদিনী মা আল্লাহুম্মা সুবহানাল্লাহ মাশাআল্লাহ যুবকের আরে 55 উঠে গেছে আর কিছু আগে মায়ের জন্য মরলাম সব 100 হবে না হুজুর ধরবো কি ভাবছেন নারে তাকবীর আরে জোরে বলুন না নারে তাকবীর এখানে নবীর দিওয়ানা মনে হয় নাই আরা নবীর খুশিতে নাকি নবীর জন্য তো খুশি এখানে কাকে খুশি করতে এসেছি রাসূলুল্লাহকে গ্রামের হাজিডাঙ্গা সারে জমিনে হাজিডাঙ্গাতে নবীর আশিক দেখো না এগুলা আওয়াজে নবীর আশিক চলবে কলজা ফাটিয়ে দেবে হযরতে বেলাল নবীর জন্য জান দিয়েছেন হযরতে বেলাল নবীর জন্য শরীরের চামড়া দিয়েছেন লঙ্কার আজাদ সহ্য করেছেন হযরতে বেলাল কতই না কষ্ট করেছে বেলালকে বেরাদার মুসলমান তীর মারা হয়েছে তাও বেলাল কলমা ছাড়েনি ও মাইয়া শুনে নেই আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আছে আমি নবীর কলমা ছাড়বো না তা আমরা সেই নবীর উম্মত না আরে ধরবো দাঁড়াও না আমাকে ক্যাপাসিটি আমি জানি তো ছাড়বো তা আমরা সবাই নবীর দিব না তো নবীর জন্য হযরতে ইমামে হোসেন শহীদ হয়ে গেছে আমরা তো শহীদ হতে পারবো না তো জোরে তো বলতে পারবো নাকি সারে জমিনে এই হাজি ডাঙ্গাতে নবীর আশিক দেখো না সারে জমিনে হাজি ডাঙ্গাতে নবীর জলসা দেখো না কেন বসে আছে জলসাতে যে সবাই নবীর দিওয়ানা জোরে নারে লাগান কেউ একবার জিন্দাবাদ আল্লাহু আকবার ঘরে ঘরে জালো বাহ ঘরে ঘরে জালো বাহ সুবহানাল্লাহ এই গেরাবের বাবা মায়েরা সবাই এটাই বলিছ সবাই এটাই কহিছ জোরে বলুন তোমাদের কথা বলতেছি হাজিডাঙ্গার লোকের প্রত্যেক বছর করব জলসা প্রত্যেক সিজন করব জলসা ছেড়ে আমরা দেব না সারে জমিনে হাজিডাঙ্গাতে নবীর আশিক দেখো না জোরে বলুন জলসার সভাপতি কে আছে জলসা সভাপতি কে কে ओ और मस्जिद सभापति के बाप जी हाँ इधर आइए बाप जी थोड़ा मुलाकात कर लीजिए हाँ थोड़ा मुलाकात कर लीजिए हाथों मिलाइए बताइए इसके बाद क्या होगा हाथ धरा माने बुझते पारছেন हाथ धरा उद्देश्य की सुबहानाल्लाह माशाআল্লাহ सभापति साहेब 500 টাকা দিয়েছেন নারে তাকবীর কেশিয়ার কে আছে একদম আগে সবারই দান আপনি লিখতেছেন কে কত দিয়েছেন দেখতেছি সবারই কলম চালায় উনি কিন্তু উনার কলম চালাবো আমি মালদার আমি খাতা দেন 500 নগদ 500 টাকা নগদই দিল সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার হাজার ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর नाराए तकबीर नाराए रिसालत मसला के आला हजरत हजरत मौलाना ताजुल इस्लाम साहिब नाराए तकबीर
नाराए रिसालत मसला के आला हजरत हाजीडांगा जुमा मस्जिद कमेटी बिंदु दीन इस्लाम नाराए तकबीर नाराए रिसालत ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জানেন তো একটা ট্রেন যখন আসে হরেন মাঝে পপ পপ, তার মানে কি পিছন থেকে আরো ট্রেন আসতেছে, ওরকম চলে এসেছে বক্তা, তার মানে আমার সিগন্যাল শেষ, বাবার বেশিক্ষণ থাকলে ফের মারবে ঢাকা। হুজুর ভালো আছেন? একবার ইন্টারন্যাশনাল বক্তা, একবারে শুনবেন না, কলিজা ঠান্ডা করে 4 ঘন্টা ছাড়বেন না। কে শেষ সাহেব দিয়েছেন 2 মিনিট 5টা মিনিট, এটা কে শেষ দিয়েছে? এক দিল গো শুনে এগুলা কয়খান দেখতে পেয়েছি? 200। হাতটা দেন, আরেকটা হাত মানেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 5টা লোক 5 কলম 5000 2500 করেন 2500। কে আপনাকে ছাড়া যাবে না, আপনার দান আমি সবাই। নারে তাকবীর নারে সালাত। কে শেষ সাহেব 2000 টাকা দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বক্তা চলে এসেছে, আমি আর বিয়াদবি করব না, যে স্টেজে যাই বক্তা লে ছেড়ে দিই, কিন্তু কমিটির অনুরোধ আর 2টা মিনিট। তো হুজুর বিয়াদবি মাফ করবেন, ব্রাদার মুসলমান আমার। আব্বা ভলান্টিয়ার ব্যাচ আপনি আসেন, উঠে আসেন। 100 টাকা পড়ে পেয়েছে, দিয়ে দিল দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দে লুকে সুকে না, এদিকে আইসো না, এদিকে দেখতে পাও না আমাকে, এদিকে আসেন না, এদিকে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসেন। কে কোনটা? আপনার দিদি দিয়েছে 100 টাকা দান। হ্যাঁ আসেন, আজকে কলমা পড়াবো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কত বাপ? নাম কি আব্বা? রমন শেখ সেকেট আলী সাহেব। নারে তাকবীর নারে সালাত। সেকেট আলী হয় একটা ভাগ্যের ব্যাপার গো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হয়েছে, কত সুন্দর, খুশি হলাম। কত করবো বাপ? মারবো নাকি 2-3 কোটি? বলেন 2000 2 করিয়েন না বাবা। আচ্ছা না, সবারই কাছে অত লিন, আমি বেশি চাপ করি না, মালদার। আমি শুন, আর 500 করতেন জান বাপ। 500 করলাম। হ্যাঁ 500। নারে তাকবীর নারে রিসালাত। 2500 টাকা বাপ জান আমার দিয়েছে দান। এদিকে অপারেশন চলবে, অপারেশন। হুজুর চলে এলো, সেই নেলা এখন অপারেশন করতাম। আসেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কার টাকাই দিছি বাপ? ও মাগে আমি কিছু বাপের। হ্যাঁ কয়েন বলেন, আমি বলেন তো, মানে 10টা হাত মিলিয়েছো, 10,000 দাও। 10টা লোক আছে, বলো দিব। 1000 না 2000 কর দেন, কর দেন। 2000 নাম কি? না 1000 মানবো না, না রে লাগো না। 2000 কর। নারে তাকবীর নারে সালাত। সেলিম শেখ সাহেব 1500 টাকা দাদা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর একজন কমিটি আছে ওখানে, একজন ওদিকে কমিটি একজন বসে আছে না? কই ও খেতে দিছিল না বাপ, ওটা খুব গরুর গোশত খেতে দিছিল আমাকে। আসেন, খিলার ভর্নাটা দিয়ে যান। সুবহানাল্লাহ। আপনার বিনা হাত মিলাতে 2000 3000 কত? হ্যাঁ 2500 যান। 2500। হ্যাঁ তো 2500। হ্যাঁ 2500 না। নারে তাকবীর নারে সালাত। 2000 যাও, অত জোর করবো না ব্রাদার, টাইম নাই। আসেন না দিকে আব্বা। 5000 একদম। নারে তাকবীর নারে সালাত। 5000 টাকা লাগে বাবা। আর 100 করে 5100 করে দেন। 51,000 লয় হয়েছে চা। 5100। নারে তাকবীর নারে সালাত। আমার বাপ জান আমার 5100 টাকা দিয়েছে দেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর পাশেরটা ও আব্বা। আসেন। বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না। আব্বা তোমরা যেমন করে ধরেছো আসামি। 2000 বোতলে যেটা টাকা পাবো দিতে হবে। 2000 বোতলের টাকা কয় টাকা? 2000ই নাকি? 3000 তো 3500 করে দাও আমার লাগে। নারে তাকবীর নারে সালাত। পানির ফ্যাক্টরি মালিকালা 3500 টাকা দিয়েছেন, যেমন উদ্দেশ্যে দিয়েছেন। পুনঃ করে পাক সমান কয়েন 500 টাকা। আব্বা আমার 500 টাকা দিয়ে বলতেছে।
নারে তাকবীর, নারে সালাত। বাপ আমার 500 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্যে দিয়েছে দান, পূর্ণ করে পাক সমান বিয়াদবি হয়ে যাবে। আর নয় বাবা, কহিলাম কথা বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। আমার দ্বারাই আব্বা গো, এই বাপ, আমার দ্বারাই যদি কিছু বলতে যে ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ভাই ছেলে বলে আমাকে ক্ষমা করে দিবেন। মা খালা, এই বিটিরা তোমরা দেখতেছো ক্যামেরাম্যান থেকে, তো যাক মা, তোমরা আগে যদি বলতে যে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মা, তো আমাকে নিজের ছেলে ভাই বলে ক্ষমা করে দিবেন।